সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি জায়গায় দাঁড়িয়ে আছি। এটি আমাদের চারতলা ভবনের ডিজাইন করা হয়েছে। এখানে এখানে আমরা আজ সাইট ভিজিটে এসেছি যে আমাদের রিজার্ভার এবং সেফটি ট্যাঙ্ক নিয়ে একটু আলোচনা রয়েছে কন্ডাক্টর সাহেবের সাথে। এই বিষয়ের জন্য আসা। আমরা এসে দেখলাম যে আমাদের সিঁড়ির যে নিচটা, সিঁড়িতে 4 কলাম রয়েছে, সেই 4 কলামের নিচে আমি এখন আছি। এখানে আমাদের ফার্স্টলি ডিসিশন ছিল যে এখানে আমরা রিজার্ভার করব এবং আমাদের এই যে অপোজিট জায়গাটি, এটি হলো আমাদের পার্কিং এরিয়া। এখানে আমরা সেফটি ট্যাঙ্ক করব এবং দেখেন এখানে আমরা সোকেল করে ফেলছি। আপনারা অবশ্যই যারা কাজ করতেছেন তারা অবশ্যই বিল্ডিং শুরু করার আগে সোকেল আগে করে নেবেন। আমরা কিন্তু এই বেসগুলো করার আগেই আমরা এই সোকেলটা করে নিয়েছি। এই সোকেলটা ভিতরে 5 ফিট 5 ফিট ডায়ার, যা মোটামুটি লেন্থ প্রায় 25 ফিট রয়েছে এবং এটা জলবন করা হয়েছে, এটা হয়ে গেছে। এবং এই অংশটা এখানে আমরা এই 4টা কলমে এখানে ম্যাট ফাউন্ডেশন, র‍্যাপ ফাউন্ডেশন করা হয়েছে, সম্পূর্ণটা ঢালাই করা আছে এখানে এই 4টা কলম নিয়ে। এবং পাশে আমাদের পার্কিং রয়েছে। তো আমরা চিন্তা ভাবনা করতেছি আমাদের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার যেটা আছে, সেই রিজার্ভারটা আমরা এখানে করব এবং সেপটিক ট্যাঙ্কটা আমরা এখানে করব পার্কিং এ। আপনারা অলওয়েজ জানেন যে যাদের জায়গা অনেক শর্ট, তারা কিন্তু অনেক জায়গায় দেখবেন সিঁড়ির নিচে কোনো সেপটিক ট্যাঙ্ক করে, কিন্তু সিঁড়ির নিচে সেপটিক ট্যাঙ্কটা না করাই সবচেয়ে উত্তম। কারণটা হচ্ছে সেপটি ট্যাঙ্কের মধ্যে অনেক ধরনের গ্যাস হয়ে থাকে বা অনেক ধরনের অপদ্রব্য থাকে। তো এই জিনিসগুলো যখন কোনো লিকেজ বা কোনো কিছু হয়ে যায়, তখন কিন্তু আমাদের যে স্ট্রাকচারাল মেইন যে আমাদের স্ট্রাকচারাল যে কলম আছে, এই কলমের মধ্যে ক্ষতি হতে পারে বা বেজে ক্ষতি হতে পারে। আর একটা বিষয় হচ্ছে সেপটি ট্যাঙ্ক আপনি যদি সিঁড়ির নিচে করলে আপনার সিঁড়ির হাইটের কারণে আপনার যে ডেপথ আছে সেই ডেপথটা অনেক কম পেতে পারেন। যে 7 ফিট বা 8 ফিট যে ডেপথ সেপটি ট্যাঙ্কের দরকার, সেটা নাও পেতে পারেন। এই জন্য আপনি যখন সেপটি ট্যাঙ্ক, যখন সোকেল বা সেপটি ট্যাঙ্কটা আপনি পার্কিং এরিয়া করবেন, তখন আপনার সুবিধা হবে কি, ফিউচারে এটা পরিষ্কার করা বা ম্যানুয়াল কভার থেকে শুরু করে যত কিছু বিষয় আছে সেগুলো আপনি সব করতে পারবেন। তাই এই ভিডিওটি করার একটা উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন সেফটি ট্যাঙ্ক করবেন, সেফটি ট্যাঙ্ক অলওয়েজ আপনার পার্কিং লেভেলে করার চিন্তা ভাবনা করবেন। আর রিজার্ভারটা আপনি ইচ্ছে করলে সিঁড়ির নিচে করতে পারবেন। কারণ কি, সিঁড়ির নিচে রিজার্ভার করলে, রিজার্ভার কোনো একটা পানি, এটা আমরা আমাদের গোসলখানা থেকে শুরু করে আপনার আপনার যে গাড়ি থাকবে, গাড়িটা ধোয়া মোছাতে শুরু করে এবং কখনো ইলেকট্রিসিটি চলে গেলে সেটি সাপ্লাই করার জন্য এই রিজার্ভারটা ব্যবহার করা হয়। এবং এই রিজার্ভারের মধ্যে কিন্তু অন্য কোনো অপদ্রব্য, অন্য কোনো জিনিস থাকে না। এই জন্য আপনি রিজার্ভার মাটির নিচে করতে পাবেন, সিঁড়ির নিচে। কিন্তু আপনাকে সেফটি ট্যাঙ্কটা অবশ্যই পার্কিং এ করতে হবে এবং সোকেলটা এমন জায়গায় করতে হবে যে সোকেলটা যেন জলবন করা থাকে এবং সোকেলের সব কানেকশন দেওয়া থাকে। যদি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এইভাবে কাজগুলো করলে ইনশাল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম। রিজার্ভ করবে না?